হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের। দেখো, জানলাগুলো খুলে না বাইরের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার বাড়ির চারিপাশে না প্রচুর গাছপালা। আর বাইরের প্রকৃতিটা দেখতে তো সবারই ভালো লাগে বলো। আবার দেখবে সকালবেলা একটু বাইরে যদি হাঁটাহাঁটি করা যায় না, তো মনটা খুব ফ্রেশ হয়ে যায়। আর এমনি সকালবেলায় তো হাঁটাও ভালো, কিন্তু মেয়ে মানুষের কি আর হয় বলো? হাঁটতে গেলে অনেক সকালে উঠতে হবে, তো সকালবেলায় উঠতে ইচ্ছা করে না, শুতে শুতেও অনেক রাত হয়ে যায়, তো ওই জন্য আর ওঠা হয় না। এদিকে দেখো, চলো আমি ঘরের কাজে হাত লাগাই। এদিকে দেখো, আমি টুকটুক করে ঘরগুলোও ঝাড় দিয়ে নিলাম, আর বাইরের সমস্ত কাজও পড়ে আছে, করতে হবে। তারপরে দেখো, মেয়ে টেডি বিয়ারগুলো রাত্রেবেলায় না অগোছালো করে রেখে দিয়েছে। আমি আবার টুকটুক করে এই টেডি বিয়ারগুলো গুছিয়ে রাখলাম। বেশি সময় থাকবে না, মেয়ে এসেই আবার ওইগুলোকে নিয়েই খেলা করবে, কি আর করা যাবে বলো। এদিকে দেখো, ডাইনিং টেবিলটাও অগোছালো হয়ে আছে। আবার একটু ডাইনিং টেবিলটা গুছাতে চলে আসলাম। ডাইনিং টেবিলটা গুছিয়ে একটু মুছে নিলাম। তারপরে দেখো, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, চা করা হয়নি এখনও। আর আমার শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাই সবাই এখনও চা খায়নি। তো চলো এক এক করে সবাইকে চা দিয়ে নিই। চা দিয়ে নিয়ে তারপরে একটু চা নিয়ে দুটো বিস্কিট নিয়ে আমি একটু আয়েশ করে বসে চাটা খেয়ে নেব। তারপরে তো সারাদিন কাজকর্ম আছেই বলো। একটু চা খেয়ে নিজের মতন বসে একটু নিজেকে সময় দেওয়াটাও তো দরকার বলো, না হলে কি করে মন ভালো থাকবে। তারপরে দেখো, চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম। আজকে একটু নিরামিষই রান্নাবান্না হবে, তো কী রান্না করব কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু বাজারে যাও, বাজার থেকে একটু পনির নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই পনির নিয়ে আসতে বাজারে চলে গেল। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে গ্যাসের সাইডগুলো এই সমস্ত কিছু মুছে নিয়েছিলাম সকালে একবার। আবার রান্না করতে করতে দেখবে প্রচণ্ড নোংরা হয়ে যায়, তো এইগুলো সমস্ত কিছু আবার একবার করে মুছে নিলাম। এরকম করে আমার মাকে দেখেছি সমস্ত গুছিয়ে কাজ করতে। ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে, মা, মামি, মাসি এদের কাছ থেকেই তো মেয়েরা কাজ শেখে। তো দেখতে দেখতেই কিন্তু মেয়েরা হাতের কাজ শিখে যায়। আর শ্বশুরবাড়ি এসে নিজে করতে করতেই নিজেও শিখে যায়। তো দেখো, যাই হোক, আমি ফুলকপিটা কেটে নিই। আজকে ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর তোমাদের দাদাভাই পনির নিয়ে আসবে, পনিরের একটা তরকারি করব। আর ভাতের মধ্যে একটু আলু টালু সেদ্ধ দিয়েছি, ওতেই হয়ে যাবে। নিরামিষের দিনে কি আর করব বলো। আর আমার ছেলেও নিরামিষ ঠিক ভালো খেতে চায় না। তো চলো সবজিটা টুকটুক করে কেটে নিই। আমাদের বাড়িতে না আমিষ দুদিন নিরামিষ হয়, আর প্রতিদিনই আমিষই রান্নাবান্না করতে হয়। উঠে পড়েছ? শোনো মাম্মাম, শোনো মাম্মাম, মশাই খুলছ? ওলে বাবালে, খোলো খোলো। এদিকে দেখো, আমার সোনা মাম্মা এখন প্রতিদিনই উঠে না মশারির দড়িগুলো খোলে। ও না বুঝে গেছে যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তারপরে পনিরের তরকারিটা করবো। পনিরগুলো সব কেটে নিয়েছি, এগুলো আবার এখন ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে, আর আলু পটল দিয়ে পনিরের তরকারিটা করে নেব। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ঘি আছে, তো হয়ে যাবে। চলো তরকারিটা এবারে ঢেলে নিই। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘি আর গরম মশলা তরকারিতে দিয়ে দেবো। এদিকে দেখো, আমি পনিরটা লবণ হলুদ একটু মাখিয়ে নিই। অনেকেই জানি হলুদ দেয় না, আমি একটু দিয়েই ভাজি, তাহলে দেখতে বেশ ভালো হয়। তো পনিরটা একটু নরম করেই ভেজে নেব। আমি পনিরটা বেশি ভাজি না, অনেকে লাল লাল করে ভাজে, কিন্তু আমি সেটা করি না। তো পনির দিয়ে আর আলু পটল দিয়ে একটা তরকারি করব। নিরামিষের দিনে না কী রান্না করব ভেবেই পাই না। ভাবতে ভাবতে মনে হয় দিন চলে যায়।
তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় করতে করতে যে এটা করবো এটা করবো। তো দেখো আমার তরকারিটা হয়েও গেছে। আর এদিকে দেখো মেয়ের জুতোগুলো না খুব নোংরা করে, কারণ সাদা জুতো তো, ওই জন্য মেয়ের ছুটি আছে 2 দিন। তো জুতোগুলো এখন পরিষ্কার করে ধুয়ে দিলে রোদ্রে শুকিয়ে যাবে, তার জন্যে পরিষ্কার করে ধুয়ে আবার একটু উজালাও দিয়ে দিলাম। ছেলে মেয়ে তো, বাচ্চা কাচ্চা কাদা, আর এই বৃষ্টি কাদার দিনে না খুব নোংরা হয় জুতোগুলো। তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল আর কিছু জামা কাপড় মেলাও ছিল, সেগুলো মেলে দিচ্ছি আর শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখো আকাশটা কি সুন্দর, যেদিনই না রোদ হচ্ছে খুব সুন্দর আকাশটা, মেঘটা খুব ভালো লাগছে দেখতে। আর এইদিকে কিছুটা গাছও আছে, আকাশটা খুব সুন্দর, মনে হচ্ছে কি আকাশের কাছে চলে যায়, কিন্তু যাওয়া তো যাবে না বলো, ও তো অনেক দূর। তো কি করা যাবে, চলো আমার জামা কাপড়গুলো তোলাও হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।